আচ্ছা, আবু তোহা আদনান হুজুর তিনি নাকি তার ওয়াইফকে তালাক দিয়েছেন। আজকে একটা নিউজে দেখলাম। ঘটনা সত্য নাকি? যদি সত্য হয় তাহলে আমার কিছু বলার আছে। এতদিন জানতাম বস ইজ অলওয়েজ রাইট, কিন্তু বাংলাদেশে একটা নিউ ট্রেন্ডিং চলতেছে। আর সেটা হচ্ছে হুজুর ইজ অলওয়েজ রাইট। হুজুর যদি সত্য বলে তো সত্য বটেই, যদি মিথ্যা বা ভুল কিছু বলে তাহলে সেটাও সত্য। ব্যাপারটা এরকম এরকম একটা ট্রেন্ডিং চলতেছে। এবং এই যে ট্রেন্ডিং, এটা চলার যথেষ্ট কারণ আছে। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম পিপুল তারা ইসলাম থেকে বিলং করে, সবাই প্রায় মুসলমান, যার কারণে এই ধরনের একটা ধারণা চলতেছে মানুষের মনের মধ্যে। কিভাবে এই জিনিসটা বোঝা যাচ্ছে? তিনি তালাক দিয়েছেন বা তালাকের পূর্বেও যে ক্যাচাল ম্যাচাল লাগছে ওনার ওয়াইফকে নিয়ে, সেইখানে আমি দেখলাম টিকটক, ফেসবুক বা ইউটিউব শর্টসে সবাই আবু তোহা আদনান হুজুরের পক্ষে। এখন আমার কথা হচ্ছে যে তিনি হুজুর, উনার মুখে দাঁড়িয়ে আছে, উনি টুপি পরেন, উনি বয়ান করতে পারেন, উনি কোরআন শরীফ থেকে আয়াত বর্ণনা করতে পারেন, বিশ্লেষণ করতে পারেন, তিনি বক্তৃতা দিতে পারেন, এবং ইয়াং জেনারেশন সহ সবাই ওনাকে পছন্দ করে। তার মানে কি এটাই যথেষ্ট সার্টিফিকেট যে তিনি কখনো মিথ্যা বলেন না বা তিনি ভুল কোনো কাজ করেন না? এটা কি সার্টিফিকেট হতে পারে? সারা দেশের মানুষ ওনার ওয়াইফের স্ট্যাটাস দেখছেন, ওই ভিডিওটা দেখছেন, কিন্তু আবু তোয়া আদনান হুজুর তিনি কি ওনার এন্ড থেকে এই ব্যাপারটা ক্লিয়ার করছেন? ইসলামেই তো বলা আছে যে দুই পক্ষের কথা ক্লিয়ারলি শুনতে হবে, তারপরে কে দোষী কে দোষী না এরপরে বের হবে, এটা ইসলামের কথা। তো এই ব্যাপারটা আবু তোয়া আদনানের কাছ থেকে এখন পর্যন্ত ক্ল্যারিফাই হয়নি। সুতরাং মুখে দাঁড়িয়ে থাকলে, মাথায় টুপি থাকলে এবং বয়ান করলে যে জিনিসটা সত্য এবং উনি আসলে ভুল কিছু করতে পারেন না, এই ট্রেন্ডিংটা আমার মনে হয় মুছে ফেলা উচিত। কারণ বাংলাদেশে এমন এখনও অনেক হুজুর আছে যারা স্টেজে উঠে একদম প্রকাশ্য সার্টিফাইড মিথ্যা কথা বলে, মিথ্যাচার করে। তার মধ্যে আমির হামজা একটা আছে, তারেক মনোয়ার আছে, এরকম আরও বেশ কয়েকটা আছে। সবচাইতে প্রসিদ্ধ এই দুইটা। তার মানে কি তাদের মুখেও দাঁড়িয়ে আছে, তারাও টুপি পরে। তো তাদের ফ্যামিলিতে যদি কোনো গ্যাঞ্জাম লাগে তাদের ওয়াইফের সাথে, তো সব সময় কি আসলে তাদের ওয়াইফরাই দায়ী থাকবে, দোষী থাকবে? হুজুররা বয়ান করতে পারে, টুপি আছে, দাঁড়িয়ে আছে, এজন্য তাদের কোনো ভুল নাই, কোনো কিচ্ছু মানে নিষ্পাপ শিশু একদম। তাহলে তো ফেরেশতা হিসাবে আসা উচিত ছিল। কি হয়েছে জানি না, এখানে আবু তোহা আদনান হুজুর তিনি সৎ থাকতে পারেন, তিনি সত্য হইতে পারেন, তার ওয়াইফের ঝামেলা থাকতে পারে, কিন্তু আমি কোশ্চেন তো ওই জায়গায় তুলতেছি না যে তার ওয়াইফের কোনো দোষ নাই, আবু তোহা আদনান হুজুরের দোষ আছে, আমি তো এটা বলতেছি না। আমি বলতেছি দুই পক্ষের কথা তো বাংলাদেশের মানুষ জানে না, কিন্তু কেন এই যে ট্রেন্ডিং হয়ে গেছে এরকম কিছু যে হুজুর কখনো ভুল কিছু করতে পারে না, হুজুর ডেফিনেটলি সে চাইছে এইভাবে করতে, এইভাবে হইতে, তার ওয়াইফ হয় নাই, তার ওয়াইফ কথা শুনে নাই, সো তালাক দিতে হবে। ব্যাপারটা এরকম দিয়ে দিছে, সবাই সাপোর্ট করতেছে। আমি আবু তোহা আদনান হুজুরের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করার কোনো ইচ্ছা করি না, কিন্তু ওনার বক্তৃতা তো আসে ফেসবুক ফিডে, নিউজ ফিডে তো আসে। আমি ওনার গলায় তো রাগের গর্জন দেখি, ওনার চোখে আমি এক ধরনের অহংকার বোধ দেখি। আমি পার্সোনালি এই জিনিসটা দেখতে পাই, ওনার গলায় একটা গর্জন ভাব আছে, একটা নারী বিদ্বেষী ভাব আছে। সো হুজুর হলেই যে অলওয়েজ রাইট, এই ট্রেন্ডিং থেকে আমার মনে হয় বের হয়ে আসা খুব জরুরি। আদারওয়াইজ প্রবলেম হয়ে যাবে কিন্তু। কারণ এমন অনেক মানুষ, অনেক হুজুর তারা স্বার্থের জন্য, এই নিজেদের স্বার্থের জন্য বয়ান চেঞ্জ করে, এরকম প্রমাণ কিন্তু ঘটছে। তো তারা এমন জায়গা থেকে মানে বক্তৃতা দেন, এমন জায়গা থেকে ভাষণ দেন, তাদের উল্টাপাল্টা ভাষণে কিন্তু পুরো জাতি ধ্বংস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কারণ তারা ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে কথা বলে, এটা সবার মনের মধ্যে একটা ইম্প্যাক্ট পড়বে। আমি বলতেছি না, এখনও বলতেছি যে আসলে কাউকে আমি দায়ী করতেছি না, কিন্তু মানুষের মধ্যে যে এই বিচারিতা ঢুকছে যে হুজুর অলওয়েজ রাইট, এইটার বিরোধিতা করতেছি আমি। দুই পক্ষের কথা শুনে বুঝে, দেশে আইন আছে, আদালত আছে, তারপরে ডিসাইড নিয়ে মানুষ রিয়াকশন দিতে পারত। কিন্তু একতরফাভাবে আবু তোহা আদনান হুজুরকে পক্ষ সাপোর্ট করা, সব দোষ তার ওয়াইফের, এই জিনিসটার সাপোর্ট আমি করতে পারলাম না।